সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা নবম শ্রেণীর ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল যে চ্যাপ্টার আছে অধ্যায় 15-এর কোষে দেখি 15.1-এর 5 থেকে শুরু করছি অঙ্কগুলো। তোমরা অবশ্যই কিন্তু পাশে টেক্সট বুকটা রাখবে, মানে বইটা রাখবে অবশ্যই, ঠিক আছে? আগের দিন আমরা সূত্রগুলো আলোচনা করেছি পার্ট 1-এ, এবং 3 আর 4-এর অঙ্কটাও আমরা করেছি, ঠিক আছে? যারা এখনো আগের ভিডিওটা দেখোনি, মানে পার্ট 1-এর ভিডিওটা, তারা কিন্তু অবশ্যই আগের সূত্র যে আলোচনা সেই সূত্রগুলো অবশ্যই তোমরা মুখস্থ রাখবে, তবে কিন্তু অঙ্কগুলো বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে চলো আজকে আমরা 5 থেকে শুরু করছি। এখানে দেখো, এই চ্যাপ্টার করতে গেলে তোমাদেরকে কিন্তু সূত্র খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? সূত্র কিন্তু জলের মতো মুখস্থ চাই। তাহলে সূত্রগুলো অবশ্যই কিন্তু খুব ভালোভাবে মুখস্থ রাখো, তারপরে এই অঙ্কগুলো দেখো। দেখো 5-এর অঙ্কটা কি বলছে, সুহাসদের আয়তকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার, জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটির বর্গাকার হয়, তাহলে সুহাসদের জমির দৈর্ঘ্য ও প্রস্থ কত? ঠিক আছে, তাহলে আমরা প্রথমে সুহাসদের জমিটার দৈর্ঘ্য এক্স ধরবো এবং প্রস্থটাকে ওয়াই ধরে নেবো, ঠিক আছে? তাহলে দেখো, আমরা প্রথমে লিখে নিয়েছি, ধরি সুহাসদের জমির দৈর্ঘ্য এক্স মিটার এবং প্রস্থটা ওয়াই মিটার, ঠিক আছে? এবার দেখো, তোমাকে কি বলেছে যে আয়তকার জমির ক্ষেত্রফল কত বলা আছে, 500 বর্গমিটার, ঠিক আছে? তাহলে এখানে দেখো, আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা শিখেছি আগের দিন যখন আমরা সূত্রগুলো আলোচনা করেছিলাম, যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, তাই তো? তাহলে এখানে আমরা লিখবো যে অতএব সুহাসদের জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাই তো? তাহলে দেখো, দৈর্ঘ্যের মানটা আছে আমার এক্স, দৈর্ঘ্যের মানটা এক্স এবং প্রস্থের মানটা ওয়াই, সেটা বসিয়ে দাও। দৈর্ঘ্যের জায়গাতে এক্স কিন্তু প্রস্থের জায়গাতে ওয়াই, এত বর্গ মিটার, ঠিক আছে? তাহলে এক্স ওয়াই বর্গ মিটার আমরা পেলাম। এরপর দেখো, তোমার এটাও ক্ষেত্রফল, আবার 500টাও দেখো ক্ষেত্রফল, তাই না? তাহলে এখান থেকে দেখো, আমরা প্রশ্নানুসারে কি বলতে পারবো, এক্স ওয়াই সমান 500 বর্গ মিটার, কারণ দুটোই ক্ষেত্রফল। তাহলে এখানে লিখবো আমরা প্রশ্নানুসারে এক্স ওয়াই সমান 500, ঠিক আছে? এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখছি। এরপরে দেখো কি বলা আছে, এরপরে বাকি অঙ্কটা পড়ো। বলছে দেখো, যে জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটির বর্গাকার হয়, ঠিক আছে? জমিটি কি বলছে তোমাদের, যে জমিটি বর্গাকার হবে, ঠিক আছে? বর্গাকার। তাহলে জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে কত হবে দৈর্ঘ্যটা? নিশ্চয়ই আগে ছিল এক্স, এখন 3 মিটার যদি আমরা কমাই তাহলে এক্স মাইনাস 3 হবে। তাহলে দেখো, আমরা ভাষাটা লিখে নিলাম যে জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে জমিটির দৈর্ঘ্য, আগে ছিল আমাদের দেখো জমিটির দৈর্ঘ্যটা আমাদের এক্স জানা ছিল, আর এখন 3 মিটার কমিয়ে দিচ্ছি, তাহলে এক্স মাইনাস 3 এত মিটার। একই রকম ভাবে দেখো, জমিটির প্রস্থ বলছে 2 মিটার বাড়ালে, এখানে বৃদ্ধি করছে, ঠিক আছে? তাহলে প্রস্থটা দেখো ওয়াই ছিল, তাহলে ওয়াই লেখো, আর এখানে বৃদ্ধি করছে মানে প্লাস হবে, তাই তো? তাহলে ওয়াই প্লাস 2 মিটার। তাহলে এটা আমরা পেলাম। এরপর তোমাদের কি বলেছে দেখো, এখানে বলেছে যে জমিটির দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়, ঠিক আছে? তাহলে যেহেতু জমিটি বর্গাকার হয়, তাহলে বর্গক্ষেত্রের আমরা কি জানি, দৈর্ঘ্য আর প্রস্থ সব সমান হয়, তাই তো? এটা যদি বর্গাকার চিত্র হয়, তো আমরা কি জানি, বর্গক্ষেত্রের 4টা বাহুই তো সমান হয়, মানে এই দৈর্ঘ্যটা যেটা, প্রস্থটাও সেটা, ঠিক আছে? এখানে তো আমরা দৈর্ঘ্য প্রস্থ বলি না, 4টা বাহু যেহেতু সমান, তাহলে এটার মাপ যা, এটারও তাই মাপ, এটার যা মাপ এটারও তাই মাপ, মানে এখান থেকে আমরা কি বলতে পারবো, প্রশ্ন অনুসার দেখো এই দুটো বাহুকে আমরা সমান বলতে পারবো, যেহেতু জমিটি বর্গাকার, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। কারণ বর্গক্ষেত্রে 4টা বাহুই সমান হয়, তাহলে এই দৈর্ঘ্য গুলোকে আমাকে সমান করতে হবে এখানে। তাহলে লিখবো, যেহেতু জমিটি বর্গাকার হয় আচ্ছা, জমিটি বর্গাকার হলে তাহলে দেখো দৈর্ঘ্য আর প্রস্থটা সমান হবে, মানে এক্স মাইনাস 3 সমান ওয়াই প্লাস 2, ঠিক আছে? নিশ্চয়ই আমরা দৈর্ঘ্য প্রস্থ এখানে সমান পাবো। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালুটা তোমরা বের করে নাও, এক্স সমান কত পাবে, ওয়াই প্লাস 2, মাইনাস 3টাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি ওয়াই প্লাস 5,
ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালুটা আমরা দেখো এখান থেকে পাওয়া গেল আমাদের এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 5। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এরপরে কি করব দেখো, 1 নম্বর সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে আমরা এক্স এর মানটা বসাবো। ঠিক আছে, তাহলে এখানে লিখো যে 1 নম্বর সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই। দেখো উপরটাতে আমাদের জায়গা নেই, তাহলে আমরা মুছে দিচ্ছি। ঠিক আছে, এই জায়গাটা। তাহলে দেখো 1 নম্বর সমীকরণে এখানে লিখে নিচ্ছি আমরা যে 1 নম্বর সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই। তাহলে দেখো 1 নম্বর সমীকরণে আমরা এক্স এর মানটা বসাচ্ছি। ঠিক আছে, 1 নম্বর সমীকরণটা ছিল এক্স ওয়াই সমান 500। তাহলে এটা আমরা লিখে নিলাম। দেখো এক্স এর জায়গাতে আমরা কত বসাবো, ওয়াই প্লাস 5। ঠিক আছে, এক্স এর জায়গাতে ওয়াই প্লাস 5 বসাচ্ছি, কারণ 2 নম্বর থেকে আমরা পেয়েছি। এখানে লিখবো যে যেহেতু এক্স সমান ওয়াই প্লাস 5। ঠিক আছে, এক্স এর জায়গাতে আমরা ওয়াই প্লাস 5 বসিয়ে দিলাম। এরপর এটাকে গুণ করো, তাহলে বা ওয়াই স্কোয়ার ওয়াই ইন্টু ওয়াই মানে ওয়াই স্কোয়ার, ওয়াই ইন্টু 5 মানে 5y সমান 500। তাহলে বা ওয়াই স্কোয়ার প্লাস 5y, 500 টাকা আমরা ডান দিকে বাঁ দিকে নিয়ে এসো। ঠিক আছে, 500 টাকা আমরা বাঁ দিকে নিয়ে এলাম। এবার দেখো এটাকে মধ্যসহগ করবো আমরা। ঠিক আছে, মিডিল টার্ম ফ্যাক্টর করবো। এগুলো মুছে দিচ্ছি। তোমরা অবশ্যই খাতাতে কিন্তু আমার সাথে সাথে নোট করবে। ঠিক আছে সব। তাহলে দেখো 500কে যদি আমরা ভাঙি, 500 25 20-তে 500 হয়, তাই না? তাহলে 25 মাইনাস 20 মানে তো 5 পেয়ে যাচ্ছি আমরা। তাহলে বা ওয়াই স্কোয়ার প্লাস 25 মাইনাস 20 ইন্টু ওয়াই মাইনাস 500 ইকুয়াল টু 0। তাহলে বা ওয়াই স্কোয়ার প্লাস 25y প্লাসে মাইনাসে মাইনাস 20y মাইনাস 500 সমান 0। এবার দেখো প্রথম দুটো থেকে কমন নাও, শেষ দুটো থেকে কমন নাও। তাহলে বা y যদি আমরা কমন নিই, y প্লাস 25। এখানে দেখো মাইনাস 20 যদি আমরা কমন নিই, তাহলে কি হচ্ছে y মাইনাস মাইনাসে প্লাস 20, 25-এ 500, তাই তো সমান 0। দেখো এটা মুছে দিচ্ছি, এটা আমি সাইডে লিখে রাখছি, কারণ এটা আমার পরে কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমরা কি পেলাম, বা y প্লাস 25 আর y মাইনাস 20 সমান কত, 0। তাহলে এখান থেকে দেখো y এর আমরা দুটো মান পাচ্ছি। ঠিক আছে, এখানে আমরা যদি দেখি y এর দুটো মান পাচ্ছি আমরা। কি কি পাচ্ছি দেখো, এবার y প্লাস 25, y প্লাস 25 সমান 0। কারণ আমরা জানি যে কোন বীজগাণিতিক যদি আমার সংখ্যামালার গুণফল 0 হয়, ঠিক আছে, সে দুটো থাক তিনটা থাক প্রত্যেকটা সমান আমরা 0 লিখতে পারি। তাহলে y সমান মাইনাস 25। আরেকবার দেখো এখান থেকে পাচ্ছি y মাইনাস 20 সমান 0। তাহলে y সমান আমরা কত পাচ্ছি, 20। ঠিক আছে, তাহলে দেখো আমরা দুটো মান পেলাম এখান থেকে। কিন্তু ওয়াইটা আমার কি ছিল, আমরা প্রথমে ধরেছিলাম ওয়াইটাকে প্রস্থ। প্রস্থ কি কখনো ঋণাত্মক হতে পারে? তাহলে প্রস্থ কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে এখানে কিন্তু মাইনাসের মানটা গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, অগ্রাহ্য, এটা কিন্তু অগ্রাহ্য। ঠিক আছে, পাশে লিখে দেবে অগ্রাহ্য। কারণটা এখানে লিখে দাও, কারণটা যেহেতু প্রস্থ, কারণ ওইটা আমরা প্রস্থ ধরেছিলাম, প্রস্থ ঋণাত্মক হতে পারে না। ঋণাত্মক হতে পারে না। তাহলে এখান থেকে ওয়াই এর মানটা আমরা কোনটা নিয়ে করব, দেখো ওয়াই এর মানটা আমরা কোনটা নিয়ে করবো, 25 নিয়ে, তাই তো? তাহলে এই সরি ওয়াই এর মানটা পজিটিভটা, তাহলে ওয়াই সমান কত বলো, 20। ঠিক আছে, তাহলে একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। দেখো আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে বলেছিল।
ঠিক আছে, তাহলে এখানে দেখো যেহেতু আমরা প্রস্থের মানটা পেয়ে গেছি, তাহলে দেখো দৈর্ঘ্যের মানটা আমরা কি করব, 2 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এখানে লিখো, এটা মুছে দিচ্ছি আমি। 2 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে, ঠিক আছে, 2 নম্বর সমীকরণটা কি ছিল দেখো, x সমান y প্লাস 5, তাই তো? তোমরা খাতাতে অবশ্যই লিখছো, তাহলে দেখতে পাবে। ঠিক আছে, খাতাতে কিন্তু অবশ্যই টুকে রাখবে, এগুলো সব বুঝে বুঝে লিখবে, সব যেমন ভাবে বলা হচ্ছে সেইভাবে। তাহলে y এর মানটা এবারে 20 বসিয়ে দাও এখানে। y এর মান তো আমরা 20 পেয়েছি, ঠিক আছে, যেহেতু y সমান 20, তাহলে দেখো x এর মানটা আমরা 25 পেয়ে গেলাম। ঠিক আছে, x এর মানটা আমরা কত পাচ্ছি, 25। তাহলে দেখো এক্সটা আমরা দৈর্ঘ্য ধরেছিলাম এবং প্রস্থ কোনটা ধরেছিলাম, ওয়াইটা। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। সুহাসদের জমির দৈর্ঘ্য এবং প্রস্থটা কত সেটা আমরা এখানে লিখে দেব। তাহলে দৈর্ঘ্য হলো 25, প্রস্থ হলো 20। তাহলে দেখো আমি অ্যান্সারটা লিখে নিয়েছি যে সুহাসদের জমির দৈর্ঘ্যটা এক্স এর মানটা 25 পেলাম এবং প্রস্থ মানে ওয়াই এর মানটা 20 পেলাম। এটাই আমাদেরকে অ্যান্সার নির্ণয় করতে বলেছিল। ঠিক আছে, তাহলে চলো নেক্সট 6 অঙ্কটা দেখা যাক। দেখো 6 অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। এই বর্গাকার জমির চারধার একই উচ্চতার 3 ডেসিমিটার চওড়া দেয়াল দিয়ে ঘিরব। ঠিক আছে, প্রতি 100 বর্গমিটার জমিতে 5000 টাকা হিসাবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে? ঠিক আছে, তাহলে এখানে দেখো তোমাদেরকে পরিমিতি অঙ্ক করার আগে লক্ষ্য রাখতে হবে যে এককগুলো সেম আছে কিনা। ঠিক আছে, দেখো আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে দেখো মিটার আছে, ঠিক আছে, এখানে মিটার আছে, কিন্তু এখানে দেখো ডেসিমিটার আছে। ঠিক আছে, এখানে মিটার কিন্তু এখানে ডেসিমিটার, আবার এখানে বর্গমিটার। তাহলে দেখো এখানেও মিটার আছে, এখানে মিটার আছে, কিন্তু এখানে ডেসিমিটার আছে। তাহলে এই ডেসিমিটারটাকে আমরা মিটারে চেঞ্জ করে নেব, মানে এককটা আমরা সবসময় সেম নিয়ে আসবো। ঠিক আছে, এককটা আমরা সবসময় সেম নিয়ে চলে আসবো। তাহলে 3 ডেসিমিটারটাকে আমরা প্রথমে ওটাকে মিটারে নিয়ে আসবো। তাহলে দেখো 3 ডেসিমিটারকে যদি আমরা মিটারে চেঞ্জ করি, কিলো হেক্টর ডেকামিটার ডেসি, তাই তো, মিটারের পরেই ডেসি। তাহলে দেখো 10 দিয়ে ভাগ হবে, 3/10 মানে হচ্ছে 0.3 মিটার। ঠিক আছে, তাহলে দেখো আমরা ডেসিমিটারটাকে মিটারে চেঞ্জ করে নিলাম। এরপর আমরা কি লিখবো, যে বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার, যেটা কোশ্চেনে দেওয়া আছে সেটা লিখে নিচ্ছি। তাহলে দেখো লিখে নিলাম যে বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। আর আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, বাহু স্কয়ার। তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফল, বর্গাকার জমির ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কয়ার হয়, তাই তো, বাহু তার স্কয়ার। তাহলে এখানে দেখো 300 তার স্কয়ার হয়ে যাবে, 300 তার স্কয়ার, কারণ বাহুর দৈর্ঘ্যটা 300 জানা আছে, এত বর্গমিটার। ক্ষেত্রফল এককটা সবসময় বর্গমিটার। ঠিক আছে, সেমি থাকলে বর্গ সেমি, মিটার থাকলে বর্গমিটার, এভাবে। এরপর দেখো একটু ছবিটা আঁকছি আমরা, যেটা বলেছে। এরপর দেখো কি বলেছে, যে এই বর্গাকার জমির চারধার একই উচ্চতার 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরবে। ঠিক আছে, তাহলে দেখো এটা মনে করো বর্গাকার জমিটা। ঠিক আছে, এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে বলা আছে, 300 মিটার। ঠিক আছে, 300 মিটার করে বলা আছে। তাই যে এখানে লিখেছি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার, প্রত্যেকটা 300 করে। ঠিক আছে, এবং কি বলেছে দেখো, এই জমির চারধার একই উচ্চতার দেওয়াল দিয়ে ঘিরবে। ঠিক আছে, তাহলে দেওয়াল যদি এখানে দেওয়া হয়, মনে করো এরকম ভাবে। ঠিক আছে, ছবিটা তোমরা একটু ঠিক করে আঁকবে স্কেল দিয়ে। ঠিক আছে, বোঝানোর জন্য আমি এইভাবে আঁকছি আর কি। তাহলে মনে করো এরকম চারদিকে 3 ডেসিমিটার মানে 0.3 মিটার, তাই তো। তাহলে এটাও দেখো 0.3 মিটার হবে। এইটুকু জায়গাটাও 0.3 মানে এইটুকুটা। ঠিক আছে, এই যে এইটুকুটা, আবার এইটুকুটা।
ঠিক আছে, এগুলো সব আমার কত 0.3, 0.3, এটাও 0.3, কারণ দেওয়ালটা তো শুধু একদিকে দেবে না, চারদিকে দেবে না। ঠিক আছে, তাহলে 0.3। তাহলে দেখো এখানে দৈর্ঘ্য বরাবরও 0.3, মানে এই বরাবরও 0.3 আছে, আবার প্রস্থ বরাবরও 0.3 আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, যে দেওয়াল বাদে জমিটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, যদি আমরা দেওয়ালটাকে বাদ দিই তাহলে দেওয়াল বাদে জমিটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখো আমি লিখে নিচ্ছি, তাহলে দেখো ভাষাটা আমি লিখে নিয়েছি, দেওয়াল বাদে জমিটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখো আমাদের জমিটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত ছিল, 300। এরপরে দেখো দৈর্ঘ্য বরাবরও 0.3 বাদ যাচ্ছে, তাহলে -0.3। আবার দেখো এই প্রস্থ বরাবরও 0.3 বাদ যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমরা কত পাচ্ছি, 300 মাইনাস 2 ইন্টু 0.3, বা এটাকে যোগ করে দাও। ঠিক আছে, 0.3 আর 0.3 যোগ করলে কত পাবে, 0.6। তাহলে 300 থেকে 0.6 আমরা যদি বাদ দিই কত হচ্ছে দেখো, 6 4 10, এখানে 9, এখানেও 9, এখানে 299। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম 299.4 বর্গ মিটার। ঠিক আছে, এত বর্গ মিটার। আশা করি বোঝা গেছে দেওয়াল বাদে জমিটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য। কারণটা কি, আমাদের জমিটার বাহুর দৈর্ঘ্য 300 ছিল, আর দৈর্ঘ্য বরাবরও দেখো, দৈর্ঘ্য বরাবরও 0.3 যাচ্ছে, আবার প্রস্থ বরাবরও 0.3। ঠিক আছে, তাহলে আমাকে তো দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর দুদিকেই বিয়োগটা করতে হবে না। তাহলে 300 মাইনাস 0.3 মাইনাস 0.3, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 299.4 মিটার। সরি, এটা বাহুর দৈর্ঘ্য, মিটার হবে। ঠিক আছে, বর্গ মিটার হবে না, এটা মিটার, ক্ষেত্রফল তো নয় এটা। ঠিক আছে, এরপরে দেখো তাহলে আমরা কি পাবো এখানে, তাহলে যে জায়গা জুড়ে দেওয়ালটা আছে তার ক্ষেত্রফল। ঠিক আছে, যে জায়গাটাতে আমার দেওয়ালটা আছে, মানে এই জায়গাটার ক্ষেত্রফলটা কত, এইটুকুটা জায়গাটার ক্ষেত্রফলটা কত, আমরা সেটা কি করে পাবো দেখো, মানে এই জায়গাটা। ঠিক আছে, ছবিটার দিকে লক্ষ্য করো একটু, এই জায়গাটার আমরা ক্ষেত্রফলটা কত পাবো, বা এই জায়গাটা। ঠিক আছে, একই ব্যাপার যেটা। তাহলে এটা আমরা ক্ষেত্রফল কিভাবে পাবো, আগের ক্ষেত্রফলটা থেকে এখন যে ক্ষেত্রফলটা পাবো এটার আমরা যদি মাইনাস করে দিই তাহলে কিন্তু আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাবো এই জায়গাটা। তাহলে এখানে লিখে দাও যে দেওয়াল বাদে জমিটির ক্ষেত্রফল, তাহলে বাহু স্কয়ার এটাও পাবো। ঠিক আছে, লিখে দিচ্ছি আমি এখানে। তাহলে দেখো দেওয়াল বাদে জমিটির ক্ষেত্রফল সমান, তাহলে দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো এত পেয়েছি, তাহলে যেহেতু জমিটা তো বর্গাকার, তাহলে আমার এখানে সূত্রটা কি হবে, বাহু স্কয়ার হবে। তাহলে এখানে বাহুটা দেখো আমরা এটা পেয়েছিলাম 299.4, এত বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল কত সেটা আমরা কি করে পাবো, দেখো আগের ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা আমরা মাইনাস করে দেবো, সিম্পল একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে চলো আমি ভাষাটা লিখে নিচ্ছি। তাহলে দেখো আমি ভাষাটা লিখে নিয়েছি, যে জায়গা জুড়ে দেওয়ার রয়েছে, মানে এই জায়গাটার ক্ষেত্রফলটা, তাহলে আমরা কি বললাম যে আগের ক্ষেত্রফলটা দেখো 300 স্কয়ার ছিল, আর এখনের ক্ষেত্রফলটা যেটা পেলাম 299.4 তার স্কয়ার। ঠিক আছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে দেখো চলে এলো। ঠিক আছে, এটাকে আমরা বীজগণিতের সূত্রে ভাঙতে পারবো, a প্লাস b ইন্টু a মাইনাস b আকারে ভাঙতে পারবো। দেখো তাহলে এটাকে আমরা কত লিখতে পারবো, 300 প্লাস 299.4 একবার ইন্টু 300 মাইনাস 299.4, a প্লাস b ইন্টু a মাইনাস b আকারে আমরা ভেঙে দিলাম, বীজগণিতের সূত্র। ঠিক আছে, এবার এটাকে আমরা যোগ বিয়োগ করবো। ঠিক আছে, কত আসছে সেটা দেখবো। তাহলে দেখো উপরটা আমি মুছে দিচ্ছি, কারণ জায়গা এখানে শর্ট আছে। ঠিক আছে, তোমরা অবশ্যই কিন্তু সঙ্গে সঙ্গে খাতাতে নোট করবে। ঠিক আছে, তাহলে একই সাথে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, আবার কোষে দেখি 15.1টাও অনেকটা এগিয়ে থাকবে তোমরা। ঠিক আছে,
তাহলে দেখো এটা যদি আমরা যোগ করি 300 আর 299.4, এটাকে যোগ করলে দেখো আমরা কত পাচ্ছি, যোগ করলে দেখো 599.4 পাবো। 599.4 গুণিত 300 থেকে 299.4 বাদ দিলে 0.6, ঠিক আছে, যোগ বিয়োগ করে দিলাম। তাহলে এখানে দেখো তোমরা যদি গুণ করো তাহলে গুণটা পেয়ে যাবে, আমি গুণটা করে নিচ্ছি, ঠিক আছে, রাফে, আর ডাইরেক্ট লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো গুণটা করে আমি এটা পেলাম, ঠিক আছে, লিখে দিলাম। তাহলে এই লাইনটার পরে এই লাইনটা, ঠিক আছে, এই লাইনটার পরে দেখো এই লাইনটার পরে এই লাইনটা আমরা পেলাম যোগ বিয়োগ করে এবং গুণ করে এটা পাচ্ছি। এরপরে দেখো কি বলেছে যে প্রতি 100 বর্গমিটার জমিতে 5,000 টাকা হিসাবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে। তাহলে দেখো 100 বর্গমিটার খরচ কত বলছে, 100 বর্গমিটারে খরচ 5,000 টাকা। তাহলে 1 বর্গমিটার খরচ 5,000 বাই 100। আর দেখো এখন যে ক্ষেত্রফলটা এটাই তো আমাকে বলেছে, ঠিক আছে, কোশ্চেনে তো আমাকে এর কথাই বলেছে যে প্রতি 100 বর্গমিটার জমিতে 500 টাকা হিসাবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে, তাই তো। তো দেওয়ালের ক্ষেত্রফল তো আমার এটা বেরিয়েছে, এই যে যেটা আমরা পেলাম এটা, তাই এটার জন্য কত, এটা বের করে দাও, 359.64 ইন্টু এটা, তাহলে 5,000 বাই 100 গুণিত 359.64, ঠিক আছে। এটাকে ক্যালকুলেশন করলে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। এখানে দেখো দুটো শূন্য কেটে যাচ্ছে, এরপরে এখানে যদি আমরা গুণ করে দিই 50 দিয়ে এটাকে, তাহলে আমাদের অ্যান্সারটা কত পাবো, ঠিক আছে। 50 দিয়ে যদি দেখো 35964 কে আমরা যদি 5 দিয়ে গুণ করি, জিরোটা আমরা বসিয়ে দেবো, 5 4 20, 5 6 30, আর 2 32, 9 5 45, 48, 7 4, 5 5 25, 29, 5 3 15, 16 17। আর দেখো একটা শূন্য ছিল, 50 ছিল তো, তাহলে আরেকটা শূন্য বসে যাবে। এটা তো আমরা 5 দিয়ে গুণ করেছি, 50 দিয়ে তো গুণ করিনি, ঠিক আছে। তাহলে 17982 আর এই যে 50 একটা শূন্য ছিল সেটা বসিয়ে দাও। তাহলে অ্যান্সারটা দেখো, দশমিকটা 2 ঘর আগে বসিয়ে দাও, দশমিকটা 2 ঘর আগে এখানে বসিয়ে দাও, কারণ দেখো 2 ঘর আগে দশমিক ছিল। তাহলে অ্যান্সারটা আমরা কত পেলাম, 17982 টাকা। দশমিকের পরে তোমরা জিরো লেখো না লেখো কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে উত্তরটা আমরা লিখে দিচ্ছি। তাহলে দেখো অ্যান্সারটা আমরা লিখে দিয়েছি, প্রতি 100 বর্গমিটার জমিতে 5,000 টাকা হিসাবে দেওয়ার জন্য 17,982 টাকা খরচ হবে, ঠিক আছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে এই অঙ্কটা, ঠিক আছে, পরীক্ষাতে আসে এটা। দেখো সাতের অঙ্কটা কি বলছে, রেহানাদের আয়তকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার ও প্রস্থ 12 মিটার। বাগানটির ভেতরে চারদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ হলে রাস্তাটি কত চওড়া। তাহলে দেখো 6 অঙ্কটার মতোই কিন্তু এই 7 অঙ্কটাও প্রায় সেম, ঠিক আছে। আগেরটা বর্গাকার ছিল, এখানে আয়তাকার বলছে, কিন্তু অঙ্কটা প্রায় সেম হবে, ঠিক আছে। আগেরটা যেমন ভাবে করলাম এখানেও কিন্তু সেভাবেই করব। তাহলে প্রথমে দেখো আয়তাকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার এবং প্রস্থ 12 মিটার দেওয়া আছে। বাগানটির ক্ষেত্রফল আমরা বের করতে পারবো দৈর্ঘ্য গুণিত প্রস্থ করে, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে প্রথমে আমরা লিখে নিচ্ছি, চলো। তাহলে দেখো আয়তাকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার এবং প্রস্থ 12 মিটার। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের মানটা দেখো 14 আর প্রস্থের মানটা 12, ঠিক আছে। এত বর্গ মিটার, এটা গুণ করে দাও, ঠিক আছে। এটা গুণ করলে দেখো কত আসছে, তাহলে দেখো 168 বর্গ মিটার এলো ক্ষেত্রফলটা। এরপরে কি বলছে দেখো, বাগানটার ভিতরের চারদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ হলে রাস্তাটি কত চওড়া। এখানে দেখো রাস্তাটা বলা নেই, ঠিক আছে। তাহলে রাস্তাটাকে আমাকে এক্স ধরে নিতে হবে। তার আগে দেখো এখানে যদি আমরা ছবিটা একটু এঁকে নিই, মনে করো
ঠিক আছে, এখন বোঝার মতো আঁকছি মোটামুটি। তাহলে এটা হচ্ছে আয়তকার জমিটা মনে করো, ঠিক আছে, যার দৈর্ঘ্যটা কত ছিল 14 এবং প্রস্থটা কত 12। এদের চারদিকে বলছে একটা রাস্তা তৈরি করবে, তাই না, ভিতরের চারদিকে। তাহলে দেখো ভিতরের চারদিকে যদি আমরা এরকম ভাবে মনে করো একটা রাস্তা তৈরি করছি, ঠিক আছে, কিন্তু রাস্তাটা এখানে তোমার বলা নেই, ঠিক আছে, রাস্তাটা কত মিটার চওড়া সেটা কিন্তু বলা নেই, সেটা আমরা এক্স ধরে নিচ্ছি। তাহলে মনে করো এটা এক্স মিটার চওড়া, চারদিক, এদিকেও এক্স, এদিকেও এক্স, এদিকেও এক্স, এদিকেও এক্স, ঠিক আছে, রাস্তাটা আমরা এক্স মিটার চওড়া ধরে নিচ্ছি। এখানে লিখছি যে ধরি রাস্তাটি এক্স মিটার চওড়া, ঠিক আছে, এটাই তোমাকে নির্ণয় করতে বলেছি যে কত মিটার চওড়া, সেটাকে আমরা এক্স ধরে নিলাম। এরপরে দেখো রাস্তা বাদে আমরা বাগানের দৈর্ঘ্যটা এবং রাস্তা বাদে বাগানের প্রস্থটা বের করব। তাহলে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য আবার রাস্তা বাদে বাগানের প্রস্থ, তাহলে দেখো কত পাবো, একটু আগেই আমরা করলাম আগের অঙ্কটাতে। তাহলে রাস্তা বাদে যদি আমরা বাগানের দৈর্ঘ্যটা দেখি, দেখো দৈর্ঘ্যটা ছিল আমাদের 14, তাই তো, এদিকেও 14 এদিকেও 14, তাই না, দৈর্ঘ্যটা 14 ছিল। তাহলে 14, আর দেখো দুদিকেই তো এক্স এক্স আছে, দৈর্ঘ্য বরাবর দেখো এদিকেও এক্স আছে, মানে এই দৈর্ঘ্য বরাবরও দেখো এক্স আছে, আবার এই দৈর্ঘ্য বরাবরও এক্স আছে। তাহলে মাইনাস এক্স মাইনাস এক্স, ঠিক আছে, দৈর্ঘ্য বরাবর দেখো এদিকেও এক্স আছে আবার এদিকেও এক্স আছে। তাহলে যেহেতু আমার রাস্তা বাদে বলছি, তাহলে রাস্তার আগে তো বাদ দিতে হবে আগে, রাস্তা বাদ দেওয়া মানে কি মাইনাস করা। তাহলে এখান থেকে আমরা কত পেলাম, 14 মাইনাস 2x, ঠিক আছে, এত মিটার। একই রকম ভাবে প্রস্থটা দেখো 12 আছে, তাহলে প্রস্থ বরাবরও দেখো এদিকে এক্স বাদ যাচ্ছে, এদিকেও এক্স বাদ, তাহলে এক্স মাইনাস এক্স, তাহলে এখানে কত আসছে 12 মাইনাস 2x, এত মিটার, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম, দেখো রাস্তা বাদের দৈর্ঘ্য এবং প্রস্থটা পাওয়া গেল। তাহলে রাস্তা বাদে আমরা বাগানের ক্ষেত্রফলটা পাচ্ছি। তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি যে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, অতএব রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, তাহলে আয়তকার ছিল, তাই তো, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আবার, তাহলে 14 মাইনাস 2x গুণিত 12 মাইনাস 2x, এত বর্গ মিটার, ঠিক আছে, এত বর্গ মিটার। তাহলে দেখো আয়তকার বাগানের ক্ষেত্রফলও আমরা পেয়েছি, আবার রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলও পেয়েছি। তাহলে শুধু রাস্তাটার ক্ষেত্রফল আমরা কত পাবো, শুধু নিশ্চয় দেখো শুধু রাস্তার ক্ষেত্রফল মানে কোনটা, মানে এইটুকু জায়গাটা, তাই না, এইটুকু জায়গাটা দেখো, এইটুকু জায়গাটা আমরা কত সেটা পাবো রাস্তার ক্ষেত্রফলটা। সেটা দেখো একটু আগেই যে 6 অঙ্কটা করলাম সেখানে কি বললাম, যে জমির ক্ষেত্রফল মাইনাস এই যে বাদ দেওয়া যে ক্ষেত্রফলটা সেটা আমরা মাইনাস করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে লিখছি আমি, অতএব রাস্তার ক্ষেত্রফল, অতএব রাস্তার ক্ষেত্রফল, তাহলে দেখো রাস্তার ক্ষেত্রফল মানে আগের ক্ষেত্রফলটা 168 ছিল, আর এখন যে ক্ষেত্রফলটা পেলাম 14 মাইনাস 2x, আর এখানে 12 মাইনাস 2x, ঠিক আছে, এত বর্গ মিটার। এবার এটা ক্যালকুলেশন করো গুণ করে, ঠিক আছে। তাহলে 168 মাইনাস, দেখো একবার এখানে যদি থার্ড ব্র্যাকেট দিয়ে দিই আমরা, একবার 14 সাথে 12 মাইনাস 2x গুণ হবে, আর একবার মাইনাস 2x সাথে 12 মাইনাস 2x টা গুণ হবে, ঠিক আছে। এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি তাহলে সুবিধা হচ্ছে। তাহলে এরপরে দেখো এটাকে আমরা গুণ করে ভাঙতে হবে আমাদের। তাহলে 168 মাইনাস, দেখো
14 ইন্টু 12 মানে 168, মাইনাস দেখো এখানে 14 ইন্টু 2 মানে 14 দুগুণে 28, এখানে দেখো 12 দুগুণে 24x, মাইনাসে মাইনাসে প্লাস 2x গুণ করলে 4x স্কোয়ার। ঠিক আছে, তাহলে এরপরে দেখো এটাকে আমরা ব্র্যাকেটটা ভেঙে দিচ্ছি, উপরটা মুছে দিচ্ছি। ঠিক আছে, কারণ এখানে জায়গাটা কম আছে আমাদের। তাহলে দেখো এটা যদি আমরা এখানে করি 168 মাইনাস 168, ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, 168 কাটাকাটি হলো, তাহলে 24 আর 28 যোগ করলে 52 মাইনাস 4x স্কোয়ার, এত বর্গ মিটার। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে কি পেলাম, রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম 52x মাইনাস 4x স্কোয়ার বর্গমিটার। দেখো এরপরে কি বলেছে, তোমাদের যদি অঙ্কে কোথাও ডাউট থাকে অঙ্কটা আরেকবার রিপিট দেখবে। ঠিক আছে, ভালো করে মন দিয়ে শুনবে, আশা করি তোমাদের প্রবলেম হওয়ার কথা নয়। ঠিক আছে, তাই এতবার করে বলা হচ্ছে জিনিসগুলো। ঠিক আছে, তাহলে এখানে দেখো প্রতি বর্গমিটারে বলছে 20 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হয়, 1380 টাকা। তাহলে প্রতি বর্গমিটারে 20 টাকা খরচ, তাহলে 1 বর্গমিটার খরচ কত, প্রতি বর্গমিটার মানে 1 বর্গমিটার, 1 বর্গমিটারে খরচ 20 টাকা। ঠিক আছে, তাহলে দেখো রাস্তার ক্ষেত্রফল এটাই তো তৈরি করছে, যে রাস্তাটি তৈরি করতে প্রতি বর্গমিটারে দেখো লেখা আছে যে রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটারে এত টাকা খরচ। তাহলে রাস্তার ক্ষেত্রফলটা আমরা কত পেয়েছি, 52x মাইনাস 4x স্কোয়ার। তাহলে এত বর্গমিটার খরচটা কত হবে সেটা বের করছি। তাহলে 20 গুণিত এটা গুণ হয়ে যাবে, তাই তো, তাহলে এত টাকা। ঠিক আছে, তাহলে 1 বর্গমিটারে রাস্তাটা তৈরি করতে খরচ 20 টাকা। তাহলে রাস্তার ক্ষেত্রফল যেটা আমরা পেয়েছিলাম দেখো সেটার জন্য কত সেটা আমরা বের করে নিলাম। ঠিক আছে, খাতাতে অবশ্যই তোমরা সাথে সাথে লিখবে। এরপর দেখো প্রশ্নানুসারে আমরা কি বলতে পারি, তাহলে রাস্তার ক্ষেত্রফল, মোট রাস্তার ক্ষেত্রফলের জন্য খরচ কত হলো, এত টাকা। আর এখানেও দেখো তোমার বলা আছে যে মোট খরচটা এত টাকা। তাহলে প্রশ্নানুসারে আমরা কি বলতে পারি, এই টাকাটা সমানই তো এই টাকাটা। ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারে কুড়ি ইন্টু তাহলে দেখো দুটোই মোট টাকা, ওই জন্য আমরা সমান করে দিলাম। তাহলে দেখো ক্যালকুলেশনটা করছি, 52x মাইনাস 4x স্কোয়ার সমান 1380, আর 20 টাকা ভাগ করে দাও। ঠিক আছে, 20 টাকা এখানে ভাগ করে দিচ্ছি, 0 0 কাটা গেল। আবার দেখো এখানে কাটছি আমরা, 2 6 12, 2 9 18, তাই তো, 2 6 12, 2 9 18, 69 আসছে। তাহলে এখানে দেখো 52x মাইনাস 4x স্কোয়ার সমান 69। তাহলে এটাকে দেখো আমরা এইভাবে লিখে নিচ্ছি, এটাকে আমরা ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, মাইনাস 4x স্কোয়ার প্লাস 52x, আর 69টাকে এদিকে নিয়ে চলে এসো। ঠিক আছে, প্লাসটা এদিকে গেলে মাইনাস হবে, আমরা সাজিয়ে লিখলাম। দেখো মাইনাস 4x স্কোয়ার ছিল, মাইনাস 4x স্কোয়ার প্লাস 52x মাইনাস 69। তাহলে বা মাইনাসটা যদি কমন নিয়ে নি, 4x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস সমান 0। ঠিক আছে, এটা আমরা পাচ্ছি। তাহলে মাইনাসটা সরিয়ে দাও, কারণ ডান দিকে আমার 0 আছে। ঠিক আছে, মাইনাসটা না লিখলেও চলবে, আমাদের কোনো প্রবলেম নেই। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে বা 4x স্কোয়ার মাইনাস 52x প্লাস 69 সমান 0। এবার এটাকে মধ্যসহগ করতে হবে, 69 ইন্টু 4, 9 4 36,
ঠিক আছে, 276 আসছে। দেখো 276কে ভেঙে তোমাদেরকে 52 নিয়ে আসতে হবে। তাহলে দেখো 3 9 27, 3 2 6, 2 দিয়ে যদি আমরা খাওয়াই এখানে 2 4 8, 2 6 12। তাহলে দেখো এখানে কিন্তু হয়ে গেল 46, আর 3 2 6, দেখো এটা যোগ করলে আমরা 52 পাবো। ঠিক আছে, তাহলে পেয়ে গেলাম আমরা 4x স্কোয়ার মাইনাস 46 প্লাস 6, তাহলে 4x স্কোয়ার মাইনাস 46 ইন্টু এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস 69। ঠিক আছে, মধ্যসহগ করা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর। তাহলে বা কমন নিয়ে নাও, এখানে দেখো 2x কমন, তাহলে এখানে 2x আর এখানে 23 পড়ে থাকছে, এখানে 3 কমন নিয়ে নাও। দেখো 3 কমন নিলে 2x মাইনাস 23 আসছে, তাই তো? 3 2 6, প্লাসে মাইনাসে মাইনাস, 3 2 6, 3 3 9। তাহলে বা 2x মাইনাস 23 কমন, আর দেখো এখানে 2x মাইনাস 3 সমান 0। ঠিক আছে, এখানে দেখো তাহলে এটা সমান একবার 0 বলতে পারবো, এটা সমান একবার 0। 2x মাইনাস 23 সমান 0, তাহলে এখান থেকে 2x সমান মাইনাস 23টাকে ডান দিকে নিয়ে এলে 23, তাহলে x সমান হচ্ছে 23/2, ভাগ করলে কত পাচ্ছে? 11.5। এটা কিন্তু দেখো এত মিটার কি চৌড়া রাস্তাটা হবে? কোনোদিনই হবে না, কারণ জমিটার দৈর্ঘ্যটাই আমার কত ছিল? 14, আর প্রস্থটা 12। ঠিক আছে, কারণ বুঝতে পারছো যে দৈর্ঘ্যের খুব কাছাকাছি রাস্তাটা চৌড়াটা হয়ে যাচ্ছে, কারণ এত মিটার চৌড়া রাস্তা কখনোই হবে না। তাই এটা লিখে দেবে যা অগ্রাহ্য। ঠিক আছে, কেন বললাম? কারণ দেখো দৈর্ঘ্যটা আমাদের 14 আছে, আর চৌড়া রাস্তাটা 11.5 আসছে। এটা কি কখনো সম্ভব? ঠিক আছে, এটা কখনোই সম্ভব নয়। কারণটা কি? দৈর্ঘ্যের মানটা 14 আর প্রস্থ 12, এটা খুব কাছাকাছি চলে যাচ্ছে ওদের, তাহলে এটা তো হবে না। ঠিক আছে, আরেকটা মান দেখো এখানে 2x মাইনাস 3, এটা সমান 0 করে দেখো। 2x মাইনাস 3 সমান 0, তাহলে 2x সমান 3, তাহলে x সমান হচ্ছে 3/2, তাহলে ভাগ করলে দেখো 1.5, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। তাহলে এখানে আমরা কি লিখবো? অতএব রাস্তাটি 1.5 মিটার চৌড়া। ঠিক আছে, তাহলে দেখো আমরা আজকে অনেকটা সময় নিয়ে 5 6 7 অঙ্কটা কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো করব। ঠিক আছে, এই গরমে বেশিক্ষণ ভিডিও করা যাচ্ছে না। ঠিক আছে, প্রচুর গরম। তাহলে যারা চ্যানেলে প্রথম, তারা অবশ্যই, যদি কিছু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে আজকে থাক, নেক্সট দিন আমরা পরের অঙ্কগুলো করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।